কাজটা কি করি নাকি? আসসালামু আলাইকুম। এখন তো ভাই আলহামদুলিল্লাহ পুরানা জামে আল্লাহ মসজিদের পাকের দিকে দয়া এবং মায়ায় সভায় এখন বক্তব্য রাখবেন মৌলানা জিয়াউর রহমান সাহেব। আসেন আমরা মৌলানা জিয়াউর রহমানের সাথে আপনারা কি আমরা ভালো নয়? হাতটা তোলেন তো দেখি একবার। ওয়াজ শুনি। আপনারা ভালো নয়? জি ভালো আছি, ভালো আছি। আপনাদের সর্বনাশ হয়েছে দেখি। আমি জিজ্ঞাসা করছি কে কে ভালো নয়, ধুমধাম হাত তুলতেছে। মানে বোঝা গেল আমার কথা আপনারা বুঝেননি। হ্যাঁ বুঝায় না মানে ভূষণ আর কি ঝুষো আছে। হ্যাঁ আমরা মুসলমান বর্তমান যে ঝুষের মধ্যে আসি, এই ঝুষে একবারে ইমানকে ভাই তুলে দিতেছে। জানতেছি কি আমরা কিছু? হ্যাঁ এখন যদি আমি বাংলায় কই তাহলে কালকা সকালে পিঠা একটা বাড়ির করে ব্যক্তি ফিরে বলবো আমার বাংলায় কইবার কি দরকার? আমরা আগে ছোটবেলা বলতাম আরেক বলে ঠারে বুঝে, ভাঙ্গা কইলে আলে বন্ধেও বুঝে। তো আমার বন্ধুগণ, আমরা জুস ত্যাগ করা লাগবে, আমাদের ভিতরে হুশ আনা লাগবে। কি আনা লাগবে ভাই? হুশ আনা লাগবে। আমরা হুশ আনবো তো ইনশাআল্লাহ। আমরা ভালো আছি কে কে হাতটা তুলি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আরে আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। খুব সতিয়ান পুরানা জামে মসজিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমান আমাদের জিন্দেগি দান করুক। সকলে বলুন আমিন। তো ভাই একটা কথা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে চিনি না, আপনারা আমাকে চিনেন না, যদি আমার কথার প্রসঙ্গে কোরআনের উদ্ধৃতিতে অর্থাৎ কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী কারোবার বিরুদ্ধে যায়, তাহলে দোষটা আমার হবে না কোরআনের হবে? রাগটা আমার বলে দোষ হবে। জি না বুঝে না ইশারায়, হ্যাঁ ইশারা বুঝছে না। ও বুঝছে না, বুঝবো। যাই হোক, দোষটা কার হবে? কোরআনের হবে। আমার সাথে কেউ রাগ করবেন না। আমি কিন্তু ভাই কিচ্ছা কাহিনী খুব কম করি। কিচ্ছা কাহিনী বুঝেন না? অজার মধ্যে বইয়া হেরে কিছু বলি, আমার হুজুররা আছে বইয়া হেরে কিচ্ছা কাহিনী শুরু করে। আমি কিন্তু ভাই কিচ্ছা কাহিনী তো একটা মুখস্থ করছি না, বেশি একটা জানিও না। কিন্তু বর্তমান সমাজে যেগুলি বাস্তব আমাদের চোখের সামনে চলতেছে, ইয়া বাবা মা দুর্গা সিগারেট এইরা হেরা, এইগুলির উপরে আমি বয়ান করি। অসুবিধা হবো কি ভাই? চলবো কতটা সময়? হ্যাঁ সারা রাত আমি যতটুকু করতে পারি। মাশাআল্লাহ, আপনাদের তরফ থেকে দোয়া থাকা লাগবে, আল্লাহর তরফ থেকে রহমত থাকা লাগবে, তাহলে আমি আলোচনা করতে পারবো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وما توفيقي إلا بالله عليه توكلت وهو رب العالمين بسم الله توكلت على الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العلي المولانا العظيم فقد قال النبي صلى الله عليه وسلم حديث الشريفين
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফি শান হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই وعلى آله اللهم وعلى آله سيدنا জন্মের পরে নবীজি আমার না দেখিলেন বাবার ছয় বছরের কালে নবীজি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি লতা গাছে কে দিল ভাই এত বড় কদু মৌমাছি কে কে শিখালো ফুলে আসে মধু তার হুকুমে শিমুল গাছে এত নরম তুলা কার হুকুমে রাস্তা পথে শুধু উড়ে ধুলা যার হুকুমে নলিজ গো ভাই এত বেশি ঝাল তার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছের তাল বলুন তিনি কে আরেকটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে বলুন তিনি আল্লাহ সুবহান তিনি আল্লাহ মেহেরবান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসে আল্লাহর ভয়ে তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না ঠিক ভাই যার দিলে আসে আল্লাহর ভয়ে তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় চোখের অশ্রুতে নদী যেন ভয় রাতের আধারে যারা তাহাজ্জুদে রয় চোখের অশ্রুতে নদী যেন ভয় ছলনার হাত চালি যতই আসুক পিছনে ফিরেও সে তাকাই না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সকলে একটা গজল গান তো দেখি, কার ভিতরে নবীর প্রেম কত ঢুকেছে। আমি অসহায় তাই এত দূরে রই, বলুন আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধুর, ঠিক না ঠিক? মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। আমি সেই মদিনার পথের ধুলি চোখে মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। গজলটা বহুত লম্বা, যদি সময় পাই ইনশাল্লাহ শেষে বলবো, হবে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য শুকরিয়া আদায় করার আগে আমি শ্রদ্ধা নিবেদন করব আজকের এই মহান পোপ সতিয়ান পুরানা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজিমুস শান যিনি জলসায় সভাপতিত্ব করার সালাম ধন্য আমার অতি স্নেহের মুহাব্বতের সম্মানীয় ব্যক্তি তথা আপনাদের এই অঞ্চলের একজন পরিচিত সুপরিচিত গার্জিয়ান মুরব্বী ব্যক্তি তথা শ্রদ্ধার মাস্টার মোহাম্মদ আবুল কালাম স্যার মাদ্দাজিল্লাহুল আলিয়াকে প্রমুখ করে আমার আগে পবিত্র কোরআনের পাঠ তিলাওয়াত করেছেন আমার ভাইরা। যিনি তিলাওয়াত করছে উনি কিন্তু আমার ভাইরা, মানে আমরা এক গোষ্ঠীর ভাইরা আছেন, একটা এক গোষ্ঠীর বিয়া করলে দেখা শেখা দিলে ভাইরা হয়, আমরা এক গ্রামের মধ্যেই দুইজনে বিয়া করছি আর কি। তো আমার ভাইরা সনাম ধন্য হাফিজ কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়াকে প্রমুখ করে আমার আগে আরেকটি সুসংবাদ, এই সিয়ারে আমার আগে আমার সরতাজ উস্তাদুল মুহতারাম আজকের জলসার বিশিষ্ট মেহমান আলী কেরাম, আমার কলিজার শিক্ষক অন্তরের শিক্ষক শ্রদ্ধার হযরত মৌলানা কারি আলহাস আশিকুর রহমান সাহাব মাদ্দাজিল্লাহুল আলিয়াকে প্রমুখ করো। উনি কিন্তু আমার সাক্ষাৎ শিক্ষক, অর্থাৎ আমার হাফিজি জীবনের যখন নাকি আমি হাফিজি মাদ্রাসা পড়তে গেছি ওই সময় প্রথম শিক্ষা ওনার কাছ থেকে আমি গ্রহণ করেছিলাম। উনি আমার শিক্ষক যিনি ছিলেন, ওনাকে আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ, ওনাকে সহ সনাম ধন্য। আমার আগে আলোচনা করেছেন হযরত মৌলানা জিয়াউর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়াকে প্রমুখ করে ওই মাদ্রাসারই শিক্ষক মৌলানা হাফিজ কারি মোহাম্মদ আরিফ আহমেদ সাহেব মাদ্দাজিল্লাহকে প্রমুখ করে এই মসজিদ কমিটি জলসা কমিটির সভাপতি সম্পাদক সাহেবকে প্রমুখ করে সকল প্রকারের সদস্যবৃন্দগণ, স্টেজে বসা, প্যান্ডেলের নিচে বসা আমার সরতাজ আকাশের তারকা সদৃশ জনাব হযরতুল আল্লাম উলামায়ে হযরতগণ, হুফাজানে কেরাম, আসাতিজানে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত সকল প্রকারের আমার সরকার শিক্ষক বৃন্দগণ, মাস্টার সাহেবানগণ, চাকরিজীবী, নন চাকরিজীবী, এডুকেটেড, নন এডুকেটেড, যত প্রকারের মানুষ এখানে আছেন, এক কথায় যদি বলতে যায় একদম মসজিদ থেকে শুরু করে যত উপরের লেভেলের চাকরিজীবী আছে সকলকে একসঙ্গে হাতটা এবং পর্দার ভিতরে বসা সনাম ধন্য সুশীলা, যেই মাদের গর্ভে থেকে আমরা দুনিয়ায় আগমন করেছি, সেই সনাম ধন্য মা এবং বোনকে সহ আমি আমার অন্তরে
অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। আর সর্বপ্রথম আমি আমার অন্তর থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করব, যার উসিলা করে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আজকের জলসার সভাপতি সাহেব, ওনাকে আমার অন্তর থেকে লাখ কোটি শুকরিয়া, ওনাকে অন্তর থেকে শুভেচ্ছা, স্বাগতম, এবং আপনাদের সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা। এখানে আপনারা এসেছেন, আপনাদেরকে জানাবো আমি আহলান সাহলান, স্বাগতম। যারা আসতেছেন তাদেরকে জানাবো আমি ওয়েলকাম। সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরানা আদায় করে নেই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মেহফিলে আসার বসার সুযোগ সুবিধাটুকু করে দিয়েছেন। ভাই, এই মেহফিলে আসার পরে, এই মেহফিল পাওয়ার পরে আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ দেন, খুশি না বেজার? আমরা কে কে বেজার? দুইটা হাত তুলি তো একবার। মানে হনামান্যারা ভালো মতন আমার কথা বুঝতে আসুন না। ভাই, আমি বেশি দূরের মানুষ না তো, আমি বেশি দূরের না। এনতে ভালো মতন সাইকেল থেকে না তখন তোমার বসা আশা করতে আমার বাড়ি দিয়ে সন্ধ্যা খাই আমার বাড়ি খাই করা হয় না। হ্যাঁ, আমার বন্ধুগণ, আপনারা সকলে অনুরোধ করবো, একদম কামড়িরা খুললা অন্তরে মজবুত কইরা আমার কথাগুলি শুনবেন। আমি কোরআন হাদিসের বাইরে থেকে আলোচনা করার চেষ্টা করবো না। ভাই, আমার জন্য খালি দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে আল্লাহ শুকরানা আদায় করে নেই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়ি, যে নবী না হইলে আজকে আমরা এই কোনো কিচ্ছু পাইতাম না। এক কথাই বলতে গেলে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করতো না, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করতো না, আজকে আমরা এত সুন্দর মেহফিল পাইতাম না। ওই যে ওই জায়গার মধ্যে ঠাড়া মিশা করে বাজারও পাইতাম না। ঠিক না? ঠিক ভাই, ওটা বাজার চলতেছে না, গজব চলতেছে, গজব চলতেছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে দুনিয়ার জমিনের সবচেয়ে থেকে নিকৃষ্ট খারাপ জায়গা হয়েছে বাজার, আর সবচেয়ে থেকে উত্তম আফজাল জায়গা হয়েছে মসজিদ এবং দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মেহফিল, দ্বীনি জলসা। আমরা যারা এই বয়ে রয়েছি, এই ব্যক্তি রহমতের ভিতরে বয়ে রয়েছি। সুবহানাল্লাহ। ওই বয়ে রয়েছি রহমতের ভিতরে, আর যিনি বাইরে রয়েছে ব্যক্তি ভালো কাজা, ব্যক্তি গজবের মধ্যে ভালো উঠেছে। কিয়ামতের দিন আল্লাহ জিগাবো, এটি যদি বাজারে ঘুরতেছে, এটি কি বাইকে কই আছে যে আমরা বাজারে যেতেছি, এটা বেশি কি জি না? সত্যি করে কই, বাইকে একটা সময় কি কইছে? সবাত। আমরা সবাত যাইতাছি, আসলে তো সবাতই আইছে। সবাত আইছে না? জি। এত বড় সভা চলতেছে না কেন? জি। বড় বড় পণ্ডিত ঘুরতেছে না? ঘুরতেছে। ইয়া বাবা বাবা হাতে সুপুরতো তো আছে, ব্যক্তিও আছে না? আছে। কথা কয় আছে না? নাই আছে। কিন্তু মুহতারাম বুজুর্গ দোস্ত, আপনারা যারা এখানে আছেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহ এর গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা হেন ঘুরতেছে, তারপর সেকেন্ডে সেকেন্ডে গুনাহ বোঝা ভারী হইতেছে। আমার বন্ধুগণ, তার প্রমাণ সকলে বুকের মধ্যে একটা হাত ফেলতে দেখি, হাত দেখো সকলে দিছে। জি, সত্যি করে বলেন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। যার খারাপ লাগতেছে তার কিন্তু তার মৃত্যু হওয়ার বেজাল আছে। আর যার ভালো লাগতেছে, আল্লাহ ওয়াদা করছে, যেই জায়গা কোরআনের আলোচনা হয়, সেই জায়গা কোরআন তিলাওয়াত হয়, সেই জায়গা বসার পরে যার ভালো লাগবে, বুঝবো আমি আল্লাহ তাহলে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মাফের উসিলা, সেই নবীর উসিলা আজকে মাফ পাইলাম, সেই নবীর উপরে দুরূদ পড়ার প্রয়োজন আছে না ভাই? আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই যে এই জায়গার মধ্যে আমি কিন্তু কেউ নাম বলে দিতেছিলাম, এই জায়গার মধ্যে সুদপুর, মদপুর, ঘুষপুর, গাঁজাখোর, বাংলা, মা বাপরা খাওয়ান দেয় না, নিজের হরিদের বেশি আদর করে, দুই বউ আছে, এক বউরে বেশি দেয়, আরেক বউরে কম দেখে, তিনটা আছে, দুইটারে বেশি দেয়, একটারে কম দেখে, সবকিছু মানুষ এই পেটের ভেতরে আছে না? আছে, আছে। আল্লাহ যদি মাফ করে, দুইটারে মাফ করে ব্যক্তিরে করবো, ব্যক্তিরে। তার প্রমাণ একটু ভালো করে বুঝবেন। পৃথিবীর জমিনে ভালো করে বুঝবেন, পৃথিবীর জমিনে ধরুন এক চাউল বিক্রেতা কোনো জায়গার মধ্যে 2 বস্তা চাউল তৈরি হয়েছে, এক বস্তার মধ্যে বোঝা চাউল আর এক বস্তা বোঝা পাথর, এটা কোনটা কিনবা? চাউল। এর চাউলের দাম হচ্ছে 50 টাকা, পাথরের দাম 5 টাকা। পাথর কিনতে গেলে ওটা খাওয়া যেত না, ওটা কি করুন দিত না? খাওয়ান দিত না। কিন্তু এই চাউল বিক্রেতাই এই পাথরটি কি করছে? চাউলের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। চাউল কত কেজি কিনবা? 50 টাকা। 50 টাকা। পাথর কত কেজি কিনলাই? 50 টাকা। 50 টাকা। মানে চাউল পাথর দুটোই কিনলেন না? আমার আল্লাহ কয়, দুনিয়ার জমিনে
সাধারণ একটা চাউল বিক্রেতা 10 কিলো চাউলের মধ্যে 1 কিলো পাথর দিয়ে হেরা সেই পাথরের দাম 50 বানাই দিতে পারে, তাহলে আমি আল্লাহর কাছে কি দয়ার অভাব আছে? আল্লাহর কাছে মায়ার অভাব আছে? ওই জায়গার মধ্যে যত প্রকারের মানুষটা ভালো মানুষের খাতিরে ওদিনে ওই ভালো মানুষের ভিতরে পড়ে আমি আল্লাহ ওদিনে মাফ করে দিই। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ও পুপসতিয়ান মুসলমান ভাইরা, একটু ভালো করে বোঝা লাগবে। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে কত সুন্দর করে বয়ান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ 4টা বস্তুর কসম খেয়ে বলি, 4টা বস্তুর কসম। আল্লাহ কয়টা বস্তুর কসম খাইতেছে ভাই? 4টা। আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 4টা বস্তুর কসম খেয়ে বলি রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়াত্তিন, দিন মানে এক জাতের ফল, ওয়াজ্জাইতুন, জাইতুন মানে এক জাতের ফল তেল, ওয়াতুরি সিনিন, ওই সিনিন অর্থাৎ তুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা এবং মদিনা শহরের কসম খেয়ে বলেন। বালাদ শব্দের অর্থ হইছে শহর। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বস্তুর কসম খেয়ে বলতেছে রে ভাই, একটু ভালো করে বুঝে যান, ভালো করে বুঝেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বস্তুর কসম খেয়ে বলেন। ভাইজান আমার বাচ্চারা একটা কথা উত্তর দিবেন, আমরা যদি কাউকে কোনো কথা বিশ্বাস করাইতে চাই তাহলে আমরা কসম খায়া বলি কি বলি না? আমরা কিভাবে বলি? আল্লাহর কসম, অমুকের কসম, তমুকের কসম, আমার বাচ্চার কসম, বউয়ের কসম, মাতার কসম, চোখের কসম, কই কি কই না? আমরা এইভাবে কসম কেন খাই? ধরেন একটা সাধারণ উদাহরণ, স্যার আমাকে যদি একদিন ফোন মারা করে, হুজুর বহুত দিন হয়ে গেল কোনো খবর নেননি, আমি যদি বলি স্যার ঝামেলার কারণে নিতে পারি না, স্যার বলবে একটা কথা কইলেন, তখন আমি বিশ্বাস করানোর জন্য কি করব যে সত্যি স্যার সময়ের কাছে নিতে পারি না, অর্থাৎ এই সত্যি পাওয়ার কসম পাওয়ার উদ্দেশ্য হলো আমার কথাটা যেন স্যারে বিশ্বাস করে, ঠিক কি না? ঠিক আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 4টা বস্তুর কসম খেয়ে বলতেছি, আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর কোন বস্তু এত সুন্দর করে বানাই না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর, ফি আহসানি তাকওয়িম। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, মহান আল্লাহ নিজে 4টা বস্তুর কসম খেয়ে বলছেন, আল্লাহর কথা মিথ্যা না সত্য? সত্য। একটু আওয়াজ দেন, মিথ্যা না সত্য? সত্য। আল্লাহর কথা সত্য। আল্লাহ 4টা বস্তুর কসম খেয়ে মানুষকে এত সুন্দর বলে ঘোষণা করলো। এই মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, এই মানুষ যখন আল্লাহর উপরে বিভিন্ন ধরনের তহমত দেয়, তখন আল্লাহ মানুষের উপরে নারাজ হয় কি হয় না? ভাইজান, এই মানুষকে বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের 300 দিন সময় লাগছে। কোন কয়দিন? 300 দিন সময় লাগছে। বাচ্চান বন্ধুরা একটু ভালো করে বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল পৃথিবী, এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল মাটি, এত বিশাল বিশাল পাহাড়গুলো, সাগর, নদীগুলো আল্লাহ পাক বানাইতে মাত্র 6 দিন সময় লাগছে। 6টা আইয়াম। আল্লাহ বলেন, আমার মাত্র 6 দিন সময় লাগছে। 6 দিন কয়দিন ভাই? 6 দিন। আমার দুনিয়া বানাই
বানাইতে আল্লাহর কয়দিন লাগছে? 6 দিন। 6 দিন সময় লাগছে। কিন্তু একটা মানুষ বানাইতে, আপনাকে বানাইতে, আমাকে বানাইতে, সারারে বানাইতে আল্লাহ পাকের একদম 300 দিন সময় প্রয়োজন পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বলছি কোন পাহাড়, কোন জিবাল, হে পাহাড় তুমি হয়ে গেছে। আল্লাহ বলছেন কোন আসমান, ও আসমান, ও সামাওয়াত, হে আসমান তোমরা হও আসমান হয়ে গেছে। আল্লাহ বলেন আমি বলছি কোন নাহার, ও নদী হও সাগর হয়ে গেছে। আল্লাহ বলেন আমি মানুষকে কোনের দ্বারা সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন আমি মানুষকে কোন ফায়াকুনের দ্বারা বানাই নাই। আমি আল্লাহ খলাকতুল বিয়াদাইয়াল ইনসান, আমি আল্লাহ আমার নিজ হাতে মানুষগুলো বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছে, নিজ হাতে বানাইছে। আমি লম্বা ব্যাখ্যা করে যাব না। জিউ সামনে আমাদের মসজিদ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজ হাতে মানুষকে বানানোর উদ্দেশ্য হলো এই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে ভাই? আল্লাহর। কার ইবাদত করবে? আল্লাহর। আজকে সেই মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়া জায়গায় জায়গায় মানুষের সামনে মাথা নত করতেছে, কি করে না? সত্যি করে বলুন, করে কি করে না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একটু ভালো করে বুঝুন, আমার কথাটা একটু খেয়াল দিয়ে শুনুন। সত্যি করে বলবেন, হুজুর ঘর বাড়ির বেশি বেশি দাওয়াত খাওয়াই কি? আশা করে কবেন না। হুজুর করবাই ঘন ঘন দাওয়াত খাওয়াই কি? না। যদি হুজুর করবাই ঘন ঘন দাওয়াত খাওয়াই না, তাহলে আপনি হুজুর নিয়ে ঘন ঘন খাওয়াইন কার কথায়? একটু আওয়াজ দেন। হুজুর কর কি দোয়ার দরকার নাই? আছে। আওয়াজ দেন, দরকার আছে না নাই? কোন পীরেরে কোনদিন দেখছুন মাজারে পয়সা দিতে? না। পীরে কোনদিন যাই কি? না। এই পীরেরে এনে পয়সা দেন কই পাইলেন? আমার বন্ধুগণ, কোন পর্দা নিলে দেখছুন নিজের বাড়ির মধ্যে বিচার সঠিক করতে? সত্যি করে কইবেন, করে কি? তাহলে ওই পর্দা নিলে এনে বস্তির বিচার করান, সত্যি বিচার কই ভাইবেন আছে কি? খারাপ হইতো শুনবে, বহুদের কলজার বুধো গুতা লাগতাছে, তাহলে বুধো ঠাড়া ভরতাছে। হ্যাঁ, আমার বন্ধুগণ, কোন পর্দানি নিজের বাড়ির সঠিক বিচার করতে পারে না, আরেকবারের বিচার কিভাবে করবে? কোন হুজুর নিজের বাড়ির কোন হুজুর ডাইকা দাওয়াত খাওয়ায় না, আরেকবারের কোন কোন কেমনে দাওয়াত খাবে? কোন পীর তার কি বলে মাজারের মধ্যে কোনদিন টাকা দেয় না, আরেকজনের টাকা কিভাবে বক্ষণ করবে? আমার তো মাথায় ধরে না। খারাপ হইলেও কি? আমার বন্ধুগণ, একটু ভালো করে বুঝুন, আপনাকে আমাকে আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক কিনা মোল্লা বাড়িতে আপনি দোয়া করেন, আল্লাহ আমার বাবা 7 মাস আগে মরছে, এই যে হুজুর কি নামছি, হুজুর 100 টাকা দিছি, দোয়া করে আমার বাগানে সামনে তো ফুড়ি গেছে, বলে এই যে ফুড়ি যে গাছে তো ফুড়ি আর উঠবে না, ঠিক না? এই যে ফুড়ি যে গাছে ফুড়ি আর উঠবে কি? না, উঠবে না, ফুটি তো আর উঠবে না। ও এই যে দোয়া করে আল্লাহ ফুটি উঠে জান্নাত তো ডুব পার দাও, বলে তোর বাগানে ফুটি গাছ আবার ডুব লাগে, ফুটি তো জায়গা ঠিক আছে। আমার বন্ধুগণ, অনেক কষ্ট নিয়েন না। আজকে আমাদের মুসলমানের অবস্থা কেমন হয়ে গেছে একটু ভালো করে বুঝুন। আমাদের ইমান আজকে চলে যাইতেছে, ইমান চলে যাইতেছে কেমন ভাবে ভাই রে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলছে, হে ইমানদার বান্দা বান্দীরা, আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল মুনাফিকুন আমানু, আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল কাফিরুন আমানু আমিনু, কোনদিন বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না ইয়া আইয়ুহাল মুশরিকুন আমিনু, বলছে কি? আল্লাহ ডাইরেক্ট বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস, তোমাদের পূর্বপুরুষেরা যেইভাবে ঈমান এনেছিল। এখন যদি আমরা পূর্বপুরুষ
পূর্বপুরুষের কাছে যায়। পূর্বপুরুষ কারা? ওই যে আপনার বাঙ্কুর দাদারা নাকি। কারণ আগেকার মানুষে তো বেশি উটকা খাইতো কি খাইতো না। এখন আমরা করা জানে একটাই আছে, বাজারের মধ্যে বলবো এখানে ঘর করে টান মারে ভুগলে গেলে ডর করে। আমি জীবনে উটকা দেখছি না। একদিন বাজারে ভর ভর করতেছে, আমি যে ঘন্টার আলু করতে বাজার হুস্কি বেড়ে দেখি ও মুসা ফাড়া দেখি দুমাই টানতেছে। আমি যে সব নষ্ট করছে। ভূগোলে গিয়ে বললাম, দাদা এটা কি খায়? বলে তুই কি বুঝবি? আমি যে আমার বুঝারে তো দরকার না, খালি কইলে না নাম কি করে মুখ কানতে দেখি তোর কথা সুখা তুমি একটা মুখ খাবো। আমার বন্ধুগণ, পূর্বপুরুষ বলা হয় আমাদের। সাহাবা জিনারা দুনিয়ার থেকে গুজরিয়া গেছে, বিদায় হয়ে গেছে, নবীকে সামনে পায়া ঈমান আনছে, তাদেরকে বলা হয় পূর্বপুরুষ। সাহাবারা যেইভাবে ঈমান আনছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা সেইভাবে ঈমান আনো। এখন সত্যি করে কইবান, সাহাবারা ঈমান আনতে শুরু করেছে তো খাইছে না? একটু আওয়াজ দেন। খাইছে না? ঘুষ খাইছে না, মিছা কথা কইছে না, চুরি করছে না, জিনা করছে না, এবা খাইছে না, বাবা খাইছে না, অহংকার করতে যুবক সারা নিছে, এরা গুটকা খাই, এটাও তো খাইতো সাহাবারা। না খায় না। কইলে আমার দোষ। আমরা বর্তমান কিছু কিছু যুবক আছে গুটকা খাইতে খাইতে মুখ তারা সাসা হরবানে হরে হয়েছে। আচ্ছা না? জি হ্যাঁ? জি জি জি। গুটকা খাইতে খাইতে একটা কিনে 20 টাকা কিনা ঘরত ঘরত মারে ধেই ঘরত দিতে ডাইলা রাও বলে পারে না না কথা কয় না। হ্যাঁ, এই মুহার মধ্যে তো ডাইলা দেয় কত দিনে কি রাখলো। একদিন আমার এক বন্ধু, খাস বন্ধু, উনি হাফিজ সাহেব, গেছি তেজপুর কিংবা একটা কামে, কতন বড় বড় আমার কয় খারাপ, আমি একটা 20 কিনা খেয়ে লই। নিজে স্বীকার করতেছে বলে 20, তারপরে মুখের মধ্যে ডালতেছে। আমার বন্ধুগণ, সত্যি করে কমায়, এই যে শিকড় গুটকা খাওয়ার থেকে আঙ্গ সমাজের বাড়ি বাড়ি উন্নত হইতেছে তো। জি না? হইতেছে না? না। কি সুন্দর আঙ্গর না হইলেও বহানি করিতেছে। আর যে বেড়া বানাইছে এই বেড়ার বিল্ডিং মোটামুটি ঠিকই আছে, ঠিকই আছে। ঠিক না? ঠিক আছে। এই যে আমরা সেরানগুলি গুটকা খাইতে খাইতে হাসা করে কমান কমর হয়ে গেছে, মোটামুটি জুলুম 3 দিন বাতাম হাসা না গো। এগর বা তার মাঝে যদি ভালো মতো 1 কুইন্টালে বুঝা একটা উড়াই দিও, খালি উপরে উড়াই দিবেন, তোমরা দেখবেন যে হ্যাঁ নাই ফিউজ। জি। আচ্ছা না মিশা? কিন্তু ও হলো যদি সামনে বসে মুরব্বীরা, স্টেজে বসে মুরব্বীরা, এলাকার মাথা যদি 1 কুইন্টালের বুঝা একটা উড়াই দেয়, ও হলো ভালো করে শরীরের একটা চাহি করবে, 1 কিলোমিটার লয়ে যাইতো না গো। আশা করে করবেন যাইতো না। এই যে আমার সিনে একজন বলছি উৎসাহ করে হিজে, এরা যদি 1 কুইন্টাল উড়াই দেয়, যাইতো না। পারবো? এরা যদি আগের জামার গুটকা খাইতো, খাইতো কি? জি না। এরা বিশ্বে ভাও দিত, এই সামনে ভাও দিত, এলাকায় ভাও দিত না। আমার বন্ধুগণ, অনেক কষ্ট নিয়েন না। আজকে দেখেন এই যে গুটকা আমরা খাই, আমরা যুবকরা ভাবি আহ গুটকার মধ্যে কি স্বাদ, কি মজা, গুটকা মুখ দিলে কি মজাই লাগে। আমি একদিন টেস্ট করছি, এমনি কিছুই কই না, কিন্তু আমি একদিন টেস্ট করছি, আল্লাহর রহমত, গুটকা মুখের মধ্যে দিয়ে সন্ধ্যার সময় ভাত খাবার গেছি। আমার কিন্তু আমি টোটালি জাল খাই না, আমার বাড়ির লোক জাল দিছে না, তারপরে মুখ ভাবলে ওদিকে এমন কাজটা শুরু করছি। আজকে কিছু মঞ্জার সবজির মধ্যে মুজ দিছি না বলে খে, আমি যে বহু সোয়াবাদি পাই না, সেগনত করে উঠতেছে খে। পরে আমার কানে কিছু খাইছি, জোরটা পান টান, আমি কই না যে কি খেয়েছি। কানি আন বলে তো ভেজাল খান, আমার বাড়ি বলি মলো না, হ্যাঁ কিন্তু আলিমা, হ্যাঁ মলো না। তখন যদি আমি কই গুটকা খাই আইছি, তাহলে তো আল্লাহর রহমত কবর পর আমার এখানে ভুই দিব নাকি অন্য কিছু করবো। আমার বন্ধুগণ, পরে আমি বললাম যে না, যা খাইছি খাইছি বাদ দাও, ওরা আর খাইতাম না, কইরা দরকার নাই। আমি বুঝছি জাল দিছ না, আমার মুখ তো গা হইছে। এই যে কিনা কাশি আল্লাহ, এই দনা তুমি আমার মুখ ডালাই না। যেই দল একবার খাইলে 300 ভাত খাওয়া নষ্ট হয়ে যায়, আর এই দলকে পোলাপান করে কি তোমার পায়ে ধরে মনে চাই, আমিও তোমার মতো একজন 32 বছরের যুবক। আমার বয়সে করে খাদা বইয়ে গেছে না, আমার
31/7/1994 আমার জন্ম, বর্তমান 32 বছর রানিং। আমারও তো মনে চাই তোমার মতো দাড়ি দিয়ে পুরা সেট কইরা একটা টাট পিট লঙ্ঘন পিন আর একটা 60 বোতল একটা চশমা লাগাইয়া বাহের মাটি বেচে একটা কেটিএম কিনে একবার লগা যেতে একবার বেচে মনে চাই নাকি? হ্যাঁ, আমার শরীর কেমন জুস দিছে না, আমি করি না কে? হ্যাঁ যুবক, তোমার দুটা ভাও করে আমি তোমার দুটা ভাও ধরে কই, এই গুটকা খাইও না। সেই গুটকা তুমি সারাদিনে 10টা গুটকা খাও 150 টাকা নেয়, 10টা গুটকা খাও 100 টাকা নেয়, 50 টাকা তুমি বাড়ির খাদ্য আনো আর 50 টাকা তুমি একটা খুল্লি কেটে ফেলাও। 1 বছর পরে আল্লাহ তোমার হজ করে টাকা বাই করে দিব। ঠিক না বেঠি? ভুল কইছি কি ভাই? আরে আল্লাহর বান্দা নবী রহমতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো সুন্দর করে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আবার আল্লাহ বলছে তোমরা ঈমান আনো। ঈমান যারা এনেছিল অর্থাৎ তোমাদের পূর্বপুরুষেরা, কিন্তু আজকে আমাদের ঈমান লুইটা নিতেছে, ঈমান লুইটা নিতেছে, আমরা কিন্তু ওই দিকে ভ্রুক্ষেপ করি না। ভাইজান, আমি একটা ছোট্ট ঘটনা বলবো, মানে কষ্ট দিয়েন না, আমাদের সমাজে এই কাজটা চলতেছে। ছোট্ট ঘটনাটা হলো, স্বামী স্ত্রী চাকরি করে এমন বাড়ি ঘর আছে না নাই? বেড়াও চাকরি করে, বেড়িও চাকরি করে, আছে না নাই? যেরকম আমিও হুজুর, আমার পরিবারও হুজুর, সেও ভারত মাদ্রাসায় পড়া, আমি স্কুলে পড়াই, আমরা দুজন চাকরি করি, সেও তারাও দুজন চাকরি করে, প্রাইভেট চাকরি হোক আর গভর্নমেন্ট চাকরি হোক, চাকরি তো চাকরি। আমার বন্ধুগণ চাকরি করে, দুজন চাকরি করে, একজনের বেতন 50, আরেকজনের বেতন 50, মানে বেড়ারও 50, বেরিরও 50। দুজন বাড়ির লাভ দিয়েছে। আমার পরে সন্ধ্যার সময় বেড়াই বেরিয়ে কইতাছে, বিবি রে ওই মুসুরটা টানাও, আমার শরীর একটু খারাপ লাগতেছে। বেরিয়ে কয়, চাকরি তুমি আলহাই করে আইছো না? চাকরির দিকে আইছি, তোমার দরকার তুমি টানাইয়া হতো না। কোন কন্যার বেড়ার রাগ কি মাথা তুইছে না বাড়ি ছেড়ে দিছে রাগে? এটা তো 50-50। ওই যে সারদা দেব, সারদা দেব তো খারাপ হইতো না বাবু, কি সারেও খারাপ হইতো না। ও সারে যদি ওনার বিবিরে কিছু একটা করবার যায়, ওনার বিবি যদি খালি যদি কয় যে উল্টা পাল্টা করতেছে, যাইতেছি তোমার মামা হরবাই, সারে আরো কিছু করবো কি? মামা হরবাইছি থানা থানা। আজকাল তো আল্লাহ বেঁচে দেশে পাওয়ার দিছে গো, বেঁচে ঘুমো দুইটাই গিয়ে যা বেজাল আছে। হ্যাঁ, বেশি উল্টা ভালো করবা, তোমার আর তালাক জমা তো আমি ডাইরেক্ট মামু গো ভাই যাবো, পরে খাওয়া কয় না না, কয় না না, আমার বন্ধু এটা একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, যেহেতু মা বোনের আমার অবস্থা শুনতেছে তো কই এই তুই ভালো জায়গা। হ্যাঁ, কইছে যদি কোনো বউ, কোনো পরিবার তার স্বামীরে একটা কথা কয়, তাইলে ওই বেরি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এই কথাটা হইল, যদি কোনো বিবি কয় যে তোমার লগে বিয়া হওয়ার পরে আমার কোনোদিন সুখ হইছে না, আল্লাহর নবী কয় যদি জাহান্নামী দেখবা চাও তাইলে কি এর মতন শান্তভাবের দিকে চাই দেখো। কথাটা বুঝছো? এর মতন শান্তভাবের দিকে চাই দেখো, এর জাহান্নামী। যদি কয় যে তোমার লগে বিয়া হওয়ার পরে আমার কি হইছে না, সুখ হইছে না, এতটুকু কইতেই বেডি জাহান্নামী হয়ে যায়। অর্থাৎ আমি এই মা বোনদেরকে অনুরোধ করবো, মা ও বোন, আপনার স্বামীর চাইতে সম্মানিত ব্যক্তি পৃথিবীর কেউ নাই। কিন্তু আমরা আমাদের একটা অভ্যাস আছে, আজকালের বেটাই বেড়াইলে নেও দেও করে কয় না গো, কি সুন্দর ডাক দেও রে খুঁজে যার আব্বা, কয় না নাই, কয় না নাই। আগে আমার মা শাশিরা কইতো কি, এই যে অমুক আন্যের সারারে ডাক দেখি কইতো, ঠিক না? আর বর্তমান বিজ্ঞানে কয় যে কুলসুম তোর আব্বারে ডাকতে না, কয় না নাই। বেড়া যখন ঢুকো না কই গেছিলা একটু আবার মুখ তুললো। হ্যাঁ, কিন্তু আগের বিজ্ঞানী কি কইতো, কই গেছিলেন, ঠিক না? কিন্তু আমরা জামাই রে নেও দেও করে ডাকে ঠিকই, কিন্তু দেওয়ার রে লেনদেন ডাকা কিন্তু ভুলে না। সুন্দর আসসালাম সুন্দর 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 আসসালাম দেওয়ার রে কি সুন্দর করে ডাক দে দাদা, কি বলে আলোদের কেরলা ভাড়াই দেখে, কেরলা ভাড়াই দেখে।
কেরালা গেলে কিন্তু তাকর বলা হয়, কিন্তু বেজাল আছে কি আমার বন্ধুগণ বাইল না বলতে গেলে একবার আমার তারে কেরালা পাঠান পরে তাই করে দিয়ে যাবো আমার গুলো গুলো বেড়ামু ওর বাড়ি তো এটা অন্যা পরে এনে রিসার্ভ করে দিব, ঠিক না? আমার বন্ধুগণ আমি মা বোনদেরকে অনুরোধ করবো, আপনার স্বামীর চাইতে দামি পৃথিবীর জমিনে কেউ নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে যদি কোনো মহিলা সাইডটা কাম করে কবরও যাইবার ভাই, ওই মহিলা মরতে দেরি হবো, জান্নাতও যাইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহর নবী বলছেন, যেই মহিলা তার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করে চলবে, যেই মহিলা তার শরীরটা কোনো বেগানা পুরুষকে দেখাবে না, তার ইজ্জতের হিফাজত করবে, মুখটার হিফাজত করবে, ওই মহিলা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। দুই নম্বর আল্লাহর নবী বলেন, আমি ব্যাখ্যা চাইতেছি না, শর্টকাট বলতেছি। দুই নম্বর আল্লাহর নবী বলেন, সেই মহিলা তার স্বামীর খেদমত করবে, ওই মহিলা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। তিন নম্বর আল্লাহর নবী বলেন, সেই মহিলা আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে, ওই মহিলা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। চার নম্বর আল্লাহর নবী বলেন, যেই মহিলা রমজানের রোজা রাখবে, ওই মহিলা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এই চারটি কাজ মহিলারা করা লাগবে। এক নম্বর পর্দা, দুই নম্বর স্বামীর খেদমত, তিন নম্বর আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ, আর চার নম্বর হলো রমজানের রোজা। ভাইজান, আমাদের মেয়েরা পর্দা করে ঠিকই, যখন নাকি স্বামী বাড়িতে আহে তখন কাপড় করে মাথার কাপড় দেয়, আর যখন নাকি মেয়ে বিয়া দিছে, বিয়াই বাড়িতে আহে তখন কাপড় করে মাথাতে কাপড় ফালায় না। না আশা করে বলবেন, সত্য করে বলবেন, কোনদিন জামাইরে দেখাবার লেগে কোনো বেরিয়ে নতুন কাপড় কিনছে নাকি স্টোরি? যে আমার জামাই দেহুক আমি নতুন কাপড় পিন্দি, এই নিয়তে পিনছে কি? মনে মনে নিয়ত করছে আজকে বিয়ে আইতাছে, যদি আয়া দেহে বালা কাপড় পিনছে না, তাহলে তো ঘটনাটা খারাপ ভাবে না। কথা কয় না, হাসান মিসা। আমার বন্ধুগণ, একটু ভালো করে বুঝুন, আপনার মেয়ে আছে না নাই, আপনার মা আছে না নাই, আপনার বোন আছে না নাই, আপনার বিবি আছে না নাই। একজন পুরুষ যদি জাহান্নামের মধ্যে যায় একলা যাবে, আর একজন মহিলা যদি জাহান্নামে যায় চারজন পুরুষকে সঙ্গে করে নিয়ে যাবে। ভাইজান, ও তিনসুকিয়াবাসী মুসলমান বন্ধুরা, মনে কষ্ট নিও না, তোমাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। এক নম্বর, যদি একটা মেয়ে জাহান্নামে যায়, তার বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, তার ছেলেকে নিবে, তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য বন্ধুরা, আমরা সকলে নিজের বিবিদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রাখবো না হাত তুলি একবার। রাখবাম, এই যে রাখতো না, জ্বালার মধ্যে পড়ছি। আমরা রাখবো কে কে? লিল্লাহি তাকবীর। যাই হোক, আমি কি কইছিলাম ভাই, আমরা ঈমান চাইতেছে গা, আমরা কেউ রাও করি কি বর্তমানে আমার ঈমান যে চাইতেছে গা, আমরা কোনোদিন বাধা দিছি কি? বাধা দিছি না। আমার ওয়াজ কোনো আছে, মনে আছে কি? কার কার মনে আছে? কার কার মনে আছে? দিয়ে আমি ওয়াজ কোনো ফিরে হয়ে গেছিলাম, কার মনে আছে? বিবি মানে না, এই যে মুসুর টাঙ্গানি, হ্যাঁ মুসুর টাঙ্গাইতে ও মশা নাই তো বর্তমানে, লেগে মুসুরের কথা কেউ খেয়াল নাই। হাসান, হ্যাঁ মাশাআল্লাহ। এই যে মুসুর টাঙ্গাবো, দুজনে চাকরি করে, ভালো করে বুঝবেন। এরকম বহুত বাড়িঘর আছে না গো, বেড়ায় টাউনও কাম করে, বেরিয়ে ভাই দোকানদারি করে, পায় খাওয়ার পরে বেরিয়ে বেড়ারা দেখবার পায় না, এরকম আছে না? আছে না নাই? বেড়ায় বেরিয়ে সন্দেহ করে, বেরিয়ে বেড়ারা সন্দেহ করে, বেড়ায় মনে মনে ভাবে তুই সারাদিন তখন কি করো ভাবস, আমি বুঝি না। বেরিয়ে মনে মনে কই তুমি নগর গিয়ে কি করো ভাবছো, আমি কি দেখছি না? ভাই কোথায় অনুমান পাওয়া যায়, যদি খাওয়া যায় থাকতো তাহলে ওর জামার মাথাটা বললে একটা কামড় দিত।
এরকম তোলার শিবিরটা আছে না সমাজ আছে তোলা আছে। আমার বন্ধু এই বেড়া বেড়ি হুমান চাকরি করার পরে বেড়াও বাড়িতেছে চাকরি করে বেড়িও পাইতেছে চাকরি করে এই বেড়া বেড়ি দুইটা চাকরি করে আওয়ার পরে সন্ধ্যার সময় বেড়াই করতেছে বিবি রে মুসুরটা টানা আমি একটু ঘুরতাম বেরিয়ে কয় খালি তুমি আল্লাহ চাকরি চাইছো না আমিও চাকরি চাইছি তোমার কথা তুমি মুসুর টানা এলো বেড়া রাগ লোকে কিছু কইবার পায় না কিছু কইলি কই যাও লাগবো মামুর বাড়ি মামা হর ভাই কারণ ওইটা তার বউয়ের মামু বাড়ি আমার বউর মামু বাড়ি থাকলে আমার কি এর বাড়ি মামা হর বাড়ি আমার মামা হোর বাড়ি তাহলে আমার বউ গেলে যত্ন করবো আমি গেলে কি করবো নিচে খালি শোয়াবো ঠিক না আমার বন্ধুগণ এই যে দুজন চাকরি করে ভালো করে বুঝবেন দুজন চাকরি করে দুজন চাকরি করে এই স্বামী বলতেছে বিবি রে একটা বাজি হইয়া যাক বাজি আপনারা কি বলেন বাজি না সুতি বলেন বাজি 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 বলেন বলতেছে বিবির একটা বাজি হয়ে যাক বলছে কি বাজি ঠিক আছে মুসুর তুমিও টানাইও না মুসুর আমিও টানাইতাম না কিন্তু তুমি ওই বিছনায় শো আমি এই বিছনায় শুব যে সবার আগে নাও করবে কথা বলবে সে কিন্তু মুসুর টানার লাগবে দুই বেড়া বেড়ি দুই বিছনা আমরার মধ্যে কাজা লাগলে ময়না না কিরা দিতেও পারে আশা করে ময়না না এমনি ডেলি দুইজনের মুখ এরকম পাইতা হ্যাঁ ওদিন খালি দিনের একটু কাজা আছে দুইজনের মুখ এরকম আসসালাম সাহা তাই কত মেম্বার হইতে কত বিচারা হে কত বেতনে কই হুজুর আমার একটা অভ্যাস মানে আমি প্রায় জলসা তার কি আমি মুসল্লির মানে আপনাদের সুবিধার লেগে কিংবা একটা বস্তু যদি কোনোদিন বুঝতে লাগে ফোন করা যাতে বুঝতে পারবেন এই সুবিধা লেগে আমার নম্বরটা দিয়া যায় এই যে মাইকের আওয়াজ দেখতেছে বাড়ি ঘরে বেচেন আছে না হ্যাঁ নাও বুঝতে নম্বর লিখে রেখে এরাও মাত্র আমাদের ফোন করে কয় হুজুর কি মানে এই যে আমি ও করতে পারছি ও করতে বয়ান করে গেছিলেন আমি যে কি হয়েছে মানে আমাদের একটু দোয়া করুন যে এত নষ্ট হইল মানে আগে ভালো আছি মানে দুজনে ভালো ভাই বিয়ে হয়েছে তো আগে খুব ভালো আছি নাকি ভালো ভাই সে সময় ভালো আছি তখন তো জামাই কিছু কম দেখবার ভাত ও হচ্ছে কি দিকে নষ্ট হয়ে গেল ও কভারই পাই না একটু দোয়া করে আছে না গো আছে আবার যাই হোক তো বেড়া বেড়ি কাজা লেগে হাদিসের মধ্যে আছে বেড়া বেড়ি কাজা লাগছে রাত্রি রাত্রি দুইজনের মুখ দুই দিকে থাকে আর এই দুইটাতে যদি একটা মহিলা যায় তাহলে একটাও জান্নাতে যেত না দুটোটা জাহান্নামের মধ্যে যাবে নাউজুবিল্লাহ যত কাজই হোক রাতের বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে দিনের বেলা যত কাজই হোক রাতের বেলা স্বামী স্ত্রী একজন আরেকজনের গালের উপরে গাল দিয়ে ঘুমাবা একজন আরেকজনের পানার উপরে হাত দিয়ে ঘুমাবা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাবা সারা রাত ইবাদত করে সব পেয়ে যাবে আর আমরা কি করি এই যে কতরে কি করবো বাইরে দেখে বেড়ি এই যে সকালে দিকে কিন্তু সিরামের সেটা ভিনছে সন্ধ্যার সময় হারে দেখে ওইটাই ভিন্ন তার কত ভালো লাগে ঠিক না এই যে বস্তি সুন্দর যে ঘুরছে কত পেট খালি পিঠ খালি কপালের উপরে একটা দেখে হয়েছে যে হেঁটে দেখে পাইতাই সব বাড়িটা তার ভালো লাগে আমার বন্ধুগণ এইগুলি বদনজর ভাড়া করুন আমার বেড়াদের একটা চরিত্র আছে খারাপ হয়ে যাবে আছে না আমরা বেড়াদের অভ্যাসটা আছে ভাই অনুরোধ করতেছি এইগুলি বাদ দেন আমার কথার মাধ্যমে চলে যায় তো এই বেড়া বেড়ি দুইজন চাকরি করে দুই বিছনা ফিরে রয়েছে একজন আরেকজন রাও করে না এই সময় ঘরের পাঁচটা যাইতেছে একটা শেষ রাসূল কিছু শেষ রাসূল কারে কয় হুজুর বুঝছেন না ওই যে মানুষের বাড়ি করতে লুড়া চুরি করে বড়ি চুরি করে বদনা চুরি করে হিল নেগা নাইতে ভাড়া নেগা নাইতে কাপড় নেগা এটা সুরাসনা বস্তি এই শেষ রাসূল ঘরে বাজবা যায় এই শেষ রাসূলে শুনছে যে এই দুইটার ভিতরে আজকে বাজি ধরছে যে আগে রাও করবো হ্যাঁ মুসুর টানানো লাগবো শেষ রাসূলে মনে মনে ভাবছে এরা আজকে রাও করতো না মুসুর টানাইতো না এই চান্সেস রাসূলি করুন যায় আবার কথাটা ভালো করে বুঝবেন এই প্রসঙ্গটা আমি আনছি অসুবিধা হইতেছে কি ভাই এইভাবে যদি সারা রাত যা থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক খালি যাইবার কাকড়া তুলে দেখাই দিন হ্যাঁ একটা মানুষ কিন্তু উঠবার হইতে না করে দিচ্ছি উঠবেন কি রাউনার একটা রাস্তা আছে পেশাকে দৌলত করে পেশাকে ধরলে দৌলত করা বাস্তব ঘটনা কালকে আমার স্কুলের মধ্যে শুধু একটা বাচ্চা ক্লাস নার্সারির পরে স্যারের গিয়ে বসে স্যার
স্যারে গিয়া কইছে স্যার আমি একটু বাইরে যাইতাম পেশাব করবার, কইছে না যে আমি পায়খানা করবার যাইতাম। স্যারে হাত মারে গেছে উঠাই কইছে ভিতরে থমা। হ্যাঁ তো আল্লাহ রহমত চালু গেছে ভিতরে থমা, ভিতরে ঘুমাই দিছে একদম এই কি তার পায়জামাটা টাইট দিয়া। তখন আমি যদি এদিকে উঠবার না দিয়া যদি কইছে বৈশাখ বৈশাখ উঠবার পেতেন না, তাহলে এখন নষ্ট হলে দোষ আমার হইতো না। ওমরা নাই যে আল্লাহর রহমত যদি একবার পেশাবে ধরে তাহলে এটা মধ্যে আবার পেতেন না ইনশাআল্লাহ, আবার পেতেন না। 2 নম্বর যদি একটু বড়টাই ধরে তাহলে 2 এর মধ্যে আবার পেতেন না। হ্যাঁ পাইবেন না নাই? কিন্তু আরেকটা আছে, এটা কইতাম কি, এটা কইয়াম লাউ পাড়া কইয়াম ওই নম্বরটা করে 10,000 টাকা জমা করে দিবেন। ওই নম্বরটা করে 10,000 টাকা জমা করব। হ্যাঁ সামা আমি এখন সামা নাই 10,000 টাকা ওটা নগদ জমা করে বাহিরে যে কোন রড কিনে দিন টাকা দিবেন মসজিদ। আসল কি দেখি কাপ সাগর আছে যে মসজিদে লেগে 1 কুইন্টাল রড দিব, দেখি কারা একটু খালি বলেন যদি হিবাড়ার মতন যে হুজুর আমি দিব আসি নাকি খারাপ দেখি তো 1 নম্বর কাটা আসল ওই নম্বরটা আমি কইলাম 3 নম্বরটা কাটা আসল ভাই একটা মানুষ কারণ করে দিবি 1 কুইন্টাল রড দিবেন দেখি আল্লাহ কোন বান্দা আছে সর্বপ্রথম আমি মন থেকে দোয়া করে দেব 1 নম্বর কাটা আসল 1 কুইন্টাল রড দিবেন। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দেখুন হুজুরের নামটা লিখ করেন ইনশাআল্লাহ, তারপরে দোয়া করে দেব শেষ আছে। মাশাআল্লাহ জি এটা কই ভুল করলাম আর দুইটা বসে দিই। আচ্ছা আমেন তো আচ্ছা একটু শুন আরে নাকি তো আমরা জানা বলতে না দিতে যাই করে যাই হোক আমার বন্ধুগণ। তো 3 নম্বর হইছে একদিকে মাগরিবের পরে কি ওয়াজ হইতাছে না বলু হইতাছে না নাই, মাগরিবের পরে কি ওয়াজ হইতাছে। 3 নম্বর হইছে টুসনি, কারণ সন্ধ্যার পরে বই রয়েছে শরীর একটা মিসমিস আওয়াজ হইতেছে না, একটা দাগ আইতেছে না। কারণ যেই বেলা সারা রাত 1 প্যাকেট শেষ হয়ে যায় তার ঘন্টা 2-3টা যাইতেছে একটাও শেষ হইতেছে না। বিকতে কি মানে গো কলজা হুদায়া করান ধরতেছে না ভাই। ওই হইল 3 নম্বর। একটাই কয় বলে হুজুর জীবন ভরা হচ্ছে না খাওয়ার দোয়া ভাই কইছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বাপসুন বিড়ি খাওয়ার দোয়া কি না আঙ্গুরটা আমি যে কি বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা বিড়িতানা আযাবান্নার। বিড়ি খাওয়ার দোয়া ভাই করছে যেন বাংলাদেশে একটা গাঞ্জা খায় আর কয় তাহলে ভাবি আইজি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ কোন নিয়ামত তুমি অস্বীকার করবা কি দলিল ভাই করছে গাঞ্জা খাওয়ানোর আল্লাহ নিয়ামত ভাই করে বই দিচ্ছে। যাই হোক আমার বন্ধুগণ এই বেড়াবেড়ি 2 জন 2 বিছনাত সুরে পাইছে সুবিধা ডাক দিছে কারে তার লগের পার্টির ডাক দিছে। লগের পার্টির ডাকটা কইতাছে বলে উমুক করবা তাছাড়া সাল জাকি এই 2টা বাজি দোষে একটা ওরাও করতো না। এই সুরের পার্টি ওই সুরের পার্টির কাছে গেছে গিয়ে তাদের পার্টি বড় করছে, বড় করে চাকরিয়ালের বাড়ির মধ্যে আসছে। আইসা থেকে দরজাটা উপর লাগানে আইসা দরজার মধ্যে খট 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 করে আওয়াজ দিছে। আওয়াজ দেওয়ার পরে দেখে কেউ বিছানার থেকে উঠে আসে না। দরজাটা খুলে ফেলছে, দরজাটা খুইলা ঘরের ভিতরে গিয়া ওই চাকরিয়াল পুরুষটারে সালাম দিছে আসসালামু আলাইকুম। সালামটা কেডা দিছে? আরেকটু আওয়াজ দেন কেডা দিছে? সুরে দিয়া কয় আসসালামু আলাইকুম এনে করে দিছে কি কোনদিন? না দিছে না, কেউ দেয় নাই, কেউ ওর পকেট মারে নাই, মারছে মারছে এটা সালাম দিছে না দিতে না সুরদার সালাম। সুরে গিয়া কয় আসসালামু আলাইকুম। চাকরিয়ালে সকুলটাই দিয়া কয় সালাম লাজুক সত্য না মানে রাও করলে কি গুরু লাগবো মোটরটা নাম লাগবো। এবার বেডির দিকে গিয়া কয় ম্যাডাম আসসালামু আলাইকুম। বেডিও সকুলটাই দেখো মানে কি লোন দিত না, সালাম লোন দিত না। সুরে কয় মজার আমার একটাও রাও করে না মানে এরা মুসুরি টানাইতো না। সুরে সুবিধা ভাইয়া মাঝখান দিয়া সুরে কয় স্যার আপনাদের এই দয়ালের চাবি দেন। সারে তো মুদ্রা কয় না, মুদ্রা কইলে কি টানাও লাগবো? মুদ্রা কয় না আড্ডা দেয় মানে চাবি হেলু
চাবি আমার থাকলে চাবি কই চাবি হেনু কিয়া কয় ম্যাডাম চাবি দেন ম্যাডামের চাবি ভাই করে দেয় ডাল বসতে দিয়ে দিছে সুরে গিয়া বাক্স খুলে ওই টান খুলে ওই টেবিল খুলে খুইলা যা কিছু আছিল ব্যক্তি বস্তার মধ্যে বসছে যখন বস্তার মধ্যে সবকিছু পড়ছে পড়ার পর তার লগে আরো দুইটা শেষরাসুল এক শেষরাসুল গেছে রান্নাঘরের মধ্যে গিয়া দেখে পাতের ডেস্কি গরম গরম ভাত রান্না কামলি বেড়ি রান্না বেড়ি বাড়ির গেছে গা চাকরিয়ালের ভাত কামলা বেটটা না জানা নাই তো কামলি বেড়ি রাত্রের খানা রান্না চাকরিয়াল ওই বাড়ির থেকে কামলি বেড়ি বিদায় হয়ে গেছে শেষ রাসুল রান্না করে দিয়ে দেখে গরম ভাত ডেস্কি বুঝাই করা শেষ রাসুলে কয় ভালাই হয়েছে মজাটা মারছি কাম হয়ে গেছে এই যে আজকে যে চুরি করছি আহিরির চুরি জীবনের চুরি একবারে করছি খিদাও লাগছে মোটামুটি ভাতও পাইছি চান্স পাইছি ভাতের টেস্কি তুইলা মাথাত নিছে আরেক শেষ রাসুল রান্না করো দুইকা দেখে তাজা তাজা ইলিশ মাছের সবজিটা রান্না গরম গরম ওই শেষ রাসুলে ওই কি বলে সবজির পাল্টা আবার লড়া হাতের মধ্যে তুইলা কয় মজাটা মারছি তুই ভাত আমি সবজি রাস্তা দিয়ে লাইট জ্বালায় খাই আমি কোনো টেনশন নাই এই বলে যখন নাকি লড়ার পর সবজি মাথার মধ্যে লইছে সবজির লড়া মাথার মধ্যে লইয়া যখন দুইটা ভাই রয় এই সময় আরেকটাই কয় ম্যাডামের গলাতে আমি একটা স্মরণের চেইন দেখছিলাম ওইটা লইছস কি বলে না এটা তো লইছি না বেটানে সব ত্যাগ করবো বেটানে কোনোদিন সেহার কেউ দিতে চাই কি সত্যি করে বলুন দিতে চাই কি দিতে চাই না যখন নাকি ওই স্বর্ণের চেইন থাকা ডয়ারের মধ্যে যখন সুরে হাত দিছে হাত দিয়া যখন ডয়ার থেকে ওই স্বর্ণের নেকলেস বাই কইরা ম্যাডাম রে দেখায় ম্যাডাম গো এই যে তোমার আসল কলজা আমার তো বেডির উঠছে রাগ বেডিয়ে বেড়ারে কই হে কান চাকরিয়া লইছে হে কান জামাই হইছে সুরে ব্যাগ নিতাছে গা তারপর গলার নেকলেস নিতাছে গা তাও হে হিরামার ফায়দা হেন তেটা লাভ মারে ওটা কই সুরে কি নিতাছে ব্যাগ নিবার দে আগে তুই মুসুরটা না আমার বন্ধুগণ আজকে আমার ঈমান কাফির বেঈমান ইহুদিরা লুটতে 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 সব ঈমান শেষ করে দিতেছে তারপরে আমরা ধৈর্যের মধ্যে আছি না নাই সত্যি করে বলুন আছি না নাই ঈমান না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন বিনা ঈমানে কেউ জান্নাতে যেতে পারবে কখনো যেতে পারবে না আমার বন্ধুগণ সেই জন্য আল্লাহ বলছেন তুমি ঈমান আনো ঈমান ওয়ালাদের মতো যারা ঈমান এনেছিল তোমাদের পূর্বপুরুষ ছিলারা অর্থাৎ সাহাবারা যেভাবে ঈমান এনেছিল তোমরা সেইভাবে ঈমান আনো আজকে আমরা যদি সেইভাবে ঈমান না আনি তাহলে আপনি আমি যদি ঈমানবিহীন কবরে যাই বলুন তো দেখি পিঠ না একটা আমার হুতে নেবো আমার জিয়ে নেবো আমার ভাইয়ে নেবো কেউ নিবে না সেই জন্য আমি সকলকে অনুরোধ করবো ভাই ঈমানকে মজবুত বানান আর ঈমানকে মজবুত বানানোর চাবিকাঠি হয়েছে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ কায়েম করা যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কি নাই ঈমান বিলকুল নাই কিন্তু মনে কষ্ট নিয়েন না আজকাল যারা নামাজ টোটালি পড়ে না এরাই আমাদের সমাজগুলির মাঝে মাতবরি পর্দানি বেশি করে কি করে না ভুল কইছি আমি আমার বন্ধুগণ মনে কষ্ট নিয়েন না ওই জায়গাটা আল্লাহ 4 বস্তুর কসম খেয়ে বলেছিল আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছে এই জায়গায় আল্লাহ পুরো একটা সূরা নাযিল করে দিয়েছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময়ের কসম খেয়ে বলেন আল্লাহ যোহরের সময়ের কসম কেন খাইলো না আল্লাহ মাগরিবের সময়ের কসম কেন খাইলো না ফজরের সময়ের কসম কেন খাইলো না ভাই আসরের সময়ের কসম খাওয়ার উদ্দেশ্য এই দুনিয়াটা যেদিন ধ্বংস হবে সময় থাকবে আসরের সময় একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে তার জিন্দেগি শুরু হয় আসরের সময় সেজন্য আমার বন্ধুগণ
আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময়ের কসম খেয়ে বলেন ইন্না মানে নিশ্চয়। এই উলামায়ে হযরত বলেছে জিজ্ঞাসা করে নিবেন হুজুর ইন্না মানে নিশ্চয় কিনা। আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয় ইনসানা লাফি খুস। ইনসান মানে হলো মানুষ। এখানে আল্লাহ নিসা বলে নাই, রজুল বলে নাই, অর্থাৎ পুরুষ মহিলা ভাগ ভাগ করছে কি? আল্লাহ ডাইরেক্ট বলছে ইনসান, অর্থাৎ সমস্ত মানুষ, যত মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ নিশ্চয় খাসারার ভিতরে লাফি খুস। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে, নিশ্চয় মানুষ খাসারার ভিতরে। আল্লাহ বলেন ইল্লা না না না, সবাই না, চার প্রকারের মানুষ ব্যতীত সকলেই ধ্বংসের ভিতরে। ওই এখন আমরা নিজে নিজে চিন্তা করি আমরা চার প্রকারের ভিতরে আছি কি নাই, একটু ভালো করে বুঝুন। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে তারা কিন্তু ধ্বংসের ভিতরে না। এই ঈমানওয়ালার তিনটা পরিচয়, এক নম্বর হলো ওয়ামিলুস সলিহাত, ভালো আমল করা, নেক আমল করা, সৎ আমল করা, সত্য আমল করা। ওয়ামিলুস সলিহাতের ভিতরে আল্লাহর হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই? আজকে আমরা নামাজ পড়তে গেলে মসজিদের প্রয়োজন আছে না নাই? তার কারণ হলো আমার বন্ধুগণ, আমরা যদি বাড়ির মধ্যে এক রাকাত নামাজ পড়ি 1 রাকাতের সওয়াব পাবো, আর যদি মসজিদে গিয়ে পড়ি 27 রাকাত নামাজের সওয়াব পাবো। সেজন্য আমার বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগি আনা লাগবে রে ভাই। যদি আপনার আমার জিন্দেগির মধ্যে 5 ওয়াক্ত নামাজ না আনি তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো না, মুসলমান হতে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমাদের সমাজগুলো আটকি নামাজ, খাটকি নামাজ, 360 দিনে 2 নামাজ, দেখা নামাজ, টেক্কা নামাজ, মাঝে মাঝে ভেজাইল্লা নামাজি আছে না নাই? আর একটু আওয়াজ দেন, আছে না নাই? আছে। আটকি নামাজ মানে অর্থাৎ সপ্তাহে একদিন, 8 নম্বর দিন খালি শুক্রবারের মুসল্লি আমরা সমাজও আছে না নাই? কথা কয় না, আছে না নাই? শুক্রবারের দিন, সপ্তাহে একদিন শুক্রবারে খালি এক ওয়াক্ত নামাজ পড়তে যায়। কি হয় না, আমার ইমাম সাহেবের পিছের মধ্যে হয়, ঠিক না? ওদিন মুয়াজ্জিনও টাকা পায় না, আছে না নাই? মুয়াজ্জিনও টাকা পায় না। ওই যে একবার মসজিদে গেছে, জীবনে গেছে না মসজিদে, কোনদিন না। মসজিদে গেছে গিয়ে হাইরা দেখে মানুষটা একটু সালাম বাসি, মসজিদের মধ্যে গেছে গিয়ে হাইরা দেখে একদম ইমাম সাহেবের পিছনে একটা জায়গা খালি। ইমাম সাহেবের পিছনে আমরা জায়গা খালি কার লিগে ধরি? মুয়াজ্জিনের লিগে। এত বড় দিনের মসজিদে গেছে না, মসজিদে ঢুকে দেখে পুরা মসজিদ ভরা, খালি ইমাম সাহেবের পিছনে একটা জায়গা খালি। হ্যাঁ, মনে মনে ভাবতেছে এনের মানুষ বোধহয় আমার তাইলে চিনে, আমার দিকে কি সুন্দর জায়গাটা বাস করে তৈরিছে। হ্যাঁ, গিয়া তো ইমাম সাহেবের পিছনে নামাজের মধ্যে খারইছে। এই টাইমে মুয়াজ্জিন আইছে, আহের তো দেখে অবস্থা খারাপ। তার নিজে দেখা গেছে গন্ডার মার্কাটা। কি মার্কা? গন্ডার মার্কাটা। কারণ এর কিছু করে তো সির বাঁধা উল্টা ভাই খেয়াল মারবো, আমার দফা শেষ, মানে চাকরি নট। তার আজকাল খারাপ পাই না, আজকাল আমরা হুজুররা, মুয়াজ্জিন হুজুররা আশা কথা করতে ডরা, আবার সবই না, 1-2 জনে করা। সরকার 95 জনে ওই চাকরির দ্বিধাবোধ করে না। ইমামতি থাকলে থাকবো, গেলে যাবো, হাসা কথা কয়ে লেগে যাই আমরা বাড়ি কিনবো, আসলে না হুজুর? হ্যাঁ, কিন্তু 1-2 জন আছে ডরে। আচ্ছা, যাই হোক, এই মুয়াজ্জিন হুজুরে মনে মনে ভাবতেছে এটা যে খারাপ জীবনে মসজিদ আজকে যদিও আইসে, আচ্ছা আমার জায়গা কামেছে খারাপ, আমি কোন আন্দা কেসটা কিনা খারাই করি। মানুষ একটু বেশি হয় তাহলে ফট করে পাশের মানুষের মাথা, সামনের মানুষের কবর লাগে পারে না, কোনো সময় কেমনেও লাগে না গো, মাঝে মাঝে পাওয়ার মধ্যে লাগে না। এত কোনদিন মসজিদ হয়েছে না, তার সিধা যে দেখা রয়েছে একটু সালাম আছে। আল্লাহর রহমত সিজদা গেছে, এইটা মাথা হের কমর হেরে লাগছে। হে ভাবছে এটা মতো নামাজও আসছে। হে কি ভাবছে? এই নামাজও আছে, মানে এই গুতাগুতির নামাজও আছে। দেখবেন খোলা মানে নামাজও করে, একটু গুতাগুতি করে না, কথা কয় না, গুতাগুতি করে না,
করে হ্যাঁ ভাবছে কি গুটাগুটি মতো নামাজও আছে হ্যাঁ কি করছে আল্লাহর রহমত ইমাম সাহেবের কোমরে ধরে দিছে উল্লাই ইমাম সাহেব 5 ভাই ঘুরিরা কয় এরা কি করলেন বলে হুজুর মাপ চাই দুষ্টা আমার নাই টাকাটা ফাঁসতে আছে বলে আমার দেখছেন কোনোদিন মসজিদ বলে না বলে আমি কোনোদিন আসি না আমি মসজিদ আইসি নামাজে ধরেছি 5 বাবু ধাক্কা মারছে আমি বলছি বুঝো নামাজও ধাক্কাটা কি আছে আমার বন্ধুগণ আমরা যদি সপ্তাহে একদিনের নামাজ পড়ি তাহলে তো ধাক্কা আছে না সাক্কা আছে কোনো বুঝতাম না সেই জন্য আমার বন্ধুগণ সাধারণ সপ্তাহে একদিন নামাজের দ্বারাতে যদি আমার চরিত্র আখলাক বদলাইতে পারে না তাহলে এই একদিনের নামাজে জান্নাত তুলে নিবে বলে কি ভাই আশা করলাম হ্যাঁ আমার বন্ধুগণ একত্র নামাজে জান্নাত নেওয়ার অসম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ ওয়া আকিমুদ্দিন আকিমুস সালাহ ওয়া আকিমুদ্দিন তুমি নামাজকে প্রতিষ্ঠা করো এবং দ্বীনকে প্রতিষ্ঠা করো যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সেই দিন প্রতিষ্ঠা করো এখন আমরা বলতে নামাজ নাই আখলাক নাই আর বর্তমান যুবকরা মুরব্বী দেখলে আগে আমরা মুরব্বী দেখলে সাইকেল দেখলে চালাতাম আর বর্তমান যুবকরা মুরব্বী দেখলে আরো ঠ্যাং বাড়ায় সাইকেলের উপরে উঠায় মুরব্বী উঠেই হ্যাঁ করবা হয় না নাই আল্লাহু আকবার ভাই আমি সকলকে অনুরোধ করব যুবক বৃদ্ধ যারা আছেন সকলকে অনুরোধ করব আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা করেন পড়বেন না ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ কিন্তু নামাজের লেগা এই যে তাবলীগ জামাত আগে না মসজিদ আনে না মসজিদ আনে না তাবলীগ জামাত যখন আগে কিন্তু মানে পুলিশ দিকে রয়তো আর তাবলীগ জামাত দেখলে লেটিনে না বললো বদিনে হলে বইতে হয় আসা না মিশা হ্যাঁ তবলিগ জামাতে শেখ ভাই গিয়া কইছে কেন না তোমার আব্বারে ডাক দাও গা হ্যাঁ গিয়া তার বাইরে ডাক দিছে তার বাইরে কইছে গিয়া গা আব্বা বাইতেন হ্যাঁ তো না জামাতের মানুষের কইতাছে আব্বা কই দিছে গিয়া গা আব্বা বাইতেন বলছে না আমার বন্ধুগণ আমরা যদি এরকম ভাইবারটা না দিই কারণ যে ব্যক্তি ভাই হইল তার নিজের পাওয়া নিজেই কোরআন মানলো আমার বন্ধুগণ ওই সাথে আমি মসজিদে যাই চাই না যাই তবলিগ জামাতের মধ্যে মুসাফারা করি এই মানুষটি যদি জান্নাতে যায় আপনি শুধু আল্লাহকে মুসাফা করার খাতিরে হইলেও কিয়ামতের আল্লাহ জান্নাতে নিতে দিবেন সুবহানাল্লাহ সেই জন্য আমার বন্ধুগণ আমরা সকলে তবলিগ জামাতকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ আমরা যখনই তবলিগের ডাক পড়বে দ্বীনের ডাক পড়বে প্রত্যেকটা ডাকে আমরা সাড়া দিব তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে বলুন আমিন আমার বন্ধুগণ আমি বলছি 5 ওয়াক্ত নামাজ মুকাম্মল ভাবে কায়েম করবেন আপনার মা বাবা আছে মা বাবার খেদমত করবেন অযুবক বন্ধুরা মুরব্বীদের খেদমত করবা আজকে আমাদের সমাজের মধ্যে যে ট্যাক্সের বাজার চলতেছে আমাদের সমাজের মাধ্যমে যে ট্যাক্সের বাজার প্রত্যেক বাড়ি বাড়ি পায় হয়ে গেছে কি হয় নাই আপনাদের এই জায়গায় কি জানি নাই আছে কি আছে আপনাদের এই এলাকা তো আছে ও ট্যাক্সপুর বন্ধু দেখো এটা কেমন খারাপ বস্তু যেই বস্তুটা খাওয়ার পরে দুনিয়াত মানুষে ঘৃণা করে বোঝা গেল মরার পরে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে এই দাগ যদি সমাজ থেকে আমরা দূর না করি ভাইজান ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল আমাদের সমাজ সংস্করণ করা লাগবে এই সমাজ থেকে ডাক্সগুলি দূর করা লাগবে যে ভাইয়েরা ডাক্স খাও তুমি আমার সাথে মুসাফা করো 2 দিন লাগবে তোমার ডাক্স খাওয়া বন্ধ হয়ে যাবে ও ভাই তুমি ডাক্স খাও আমি বাধা দিব না তুমি মসজিদে গিয়ে নামাজটা পড়ো তুমি সুদ খাও মসজিদে যাও ঘুষ খাও মসজিদে যাও মদ খাও মসজিদে যাও তুমি তোমার মা বাবার নাফরমানি করো তারপরেও মসজিদে যাও তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করা দাঁড়াও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজে মানুষকে খারাপের থেকে দূর করবে নিশ্চয় মানুষ নামাজে মানুষকে সুদের থেকে দূর করবে ঘুষের থেকে দূর করবে মদের থেকে দূর করবে এক কথায় যত প্রকারের খারাপ কাম আছে এই নামাজে মানুষকে দূরে সরায়া দিবে সেই জন্য ভাই আমি লম্বা চড়া করি না আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো এখন বহুতে প্রশ্ন করতে পারে হুজুর এমন তুলারাশি নামাজি আছে নামাজও পড়ে আবার সুদ খায় আছে না না নিজে খাই না গিয়া কইবেন ধরুন আমারই গিয়া কইছেন হুজুর 5,000
টেহা দেন। বাইরে আমি সুদ মুখ খাই না, সব সেরে দিছি। চিকেন গান্ডার বাবি কি লাগাই নাকি? আছে না নাই? নিজে খাই না, ভাবিরে খাওয়াই। বর্তমান সমাজের মধ্যে একটা চলন আরম্ভ হয়েছে, সেইটা হলো প্রত্যেকের বউ মানুষে বন্ধক দেওয়া ধরছে। বউ বন্ধক দিতেছে না নাই হুজুর? বউ বন্ধক দিতেছে। বউকে প্রশ্ন করবে, হুজুর বউ কিভাবে বন্ধক দেয়? সেই বউ এত টাকাটা তুমি কিনে আনলা, এত টাকা খরচা করে বিবাহ করলা, সেই বউটাকে তুমি বন্ধক দাও, তোমার শরীরে বাঁচে না। তুমি তোমার বউকে দিয়ে বন্ধন করতে টাকা নিছ, মানে তোমার বউকে বন্ধক দিছ। আপনাদের এদিকে তো বন্ধন করতে নাই ভাই রে, বেড়ার সব জায়গাতেই। সত্যি করে বলবেন, আজকাল থেকে 20 বছর আগে যখন বন্ধন করছিল না, তখন আর মানুষ কি দুনিয়ার জমিনে কত চিন্তা ছিল না, মরে গেছিল সব? যখন বন্ধন করছিল না, তখন মানুষের উন্নতি আসিল কি ছিল না? যখন সিজার ছিল না, ওই সময় সন্তান মানুষের জন্ম দিছে কি দেয় নাই? কিন্তু বর্তমান এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি নামার পরে 100-র মধ্যে 99টা মহিলার পেট কাইটা বাচ্চা বাহির করা লাগে না নাই? এই যে বিভিন্ন পদ্ধতির কারণে আজকে আমরা সমাজের ভিতরে একটা কলঙ্কিত জাতি হিসাবে প্রতিষ্ঠা হইতেছি, আমরা বুঝি নাই। ভাইজান, আমি ছোট্ট করে বুঝাইয়া দিব, আপনি আপনার বউকে কিভাবে বন্ধক রাখলেন বুঝতেছেন তো? জি বুঝতেছেন তো? খারাপ পেটেছেন কি? একটু আওয়াজ দেন তাহলে বুঝতে চান। আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, কিভাবে আমার বউকে আমি বন্ধক দিলাম ভালো করে বুঝবেন। ধরেন আমি বা স্যার গিয়া যদি কয় বন্ধন করে ম্যানেজার রে, স্যার মুখ আপনি 5 লাখ টাকা দিও, আপনার কয় প্রত্যেক মাহ 10,000 কে 10,000 করে কিস্তি দিতাম, দিব কি? দিব না। কেন দিবে না? লগে আমার দ্বারা নিছি না, ঠিক না? বন্ধন করে ম্যানেজারে কব, স্যার ও আবুল কালাম স্যার, আপনি মাহে যদি 5 লাখ টাকা চাকরির পড়া পাই, মোর কবলই একো নাই। আপনি যেনেকে আহিছে তেনেকেই গুছি যাক, কারণ আপনাকে আমি লোনটো দিব নোৱাৰিম। আপনি যদি পারে আপনার ওয়াইফ হক লগত লইয়া হক, কব কি নকব? স্যার কব কি না? আজকে যদি আমরা ব্যাংকের থেকে বড় কোনো অ্যামাউন্ট লোন নেই, কি জমা রাখা লাগে? হয় মাটি, নাইতে স্বর্ণ, না হয় গাড়ি, ঠিক কিনা? বন্ধন করতে গেছে 5 লাখ টাকা নিয়েছেন, কি জমা রাখছেন আপনার বউ? খারাপ পাইেন না। আমি যদি গিয়া কই ম্যানেজার সাহেব মুখ আপনি 1 লাখ টাকা দিও, তোমায় হত্যা হত আপনার কিস্তি আদায় করে দিন। ম্যানেজারে তোমায় ক্ষমা খুঁজিছো হুজুর, আপনি খুশি যাক। আপনি যদি পারে আপনার ওই কর্মকর্তীও হয় 1 কপি ফটো মারিব, যদি পারে একটা 2 কপি ফটো দিব, যদি পারে আপনার ওয়াইফার একটা ভোটার আইডি ফটো স্টেট করে দিব, আপনার এখন ভোটার আইডি ফটো স্টেট করে দিব। এই কেটে একেলগে পিন মারি আমি জমা দিয়ে যাব। আপনার লোকের দুজনের নামত একটা পাসবুক হব। আপনি আর আপনার ওয়াইফ আমার অফিসত আহিব, আহার পিছত আপনি সিগনেচার করিব। সিগনেচার কৰি যদি আপনি বিদায় হয়ে যায়, আপনি যদি গুছি যায়, আমার কোনো আহে আর না যায়। খালি আপনার ওয়াইফে আহি ইহা টিপ দিব, সহি করিব। আমার কর্মকর্তীয় হয়ে মুখখন আমার দেখাবো, পয়সা লই যাব, আমার কোনো অসুবিধা নাই, ঠিক না বেঠি? ভাইজান, যারা যারা বন্ধন করতে টাকা নিছ, তোমার খোলা যদি হাফিজ হয়, মৌলানাও হয়, কোনদিন হক কথা বলতে পারবে না। কারণ তোমার সন্তানের ভিতরে হারাম ঢুকাইছো, হারাম। তুমি হারাম টাকা দিয়ে বড় বড় বিল্ডিং করছো, বাড়ি ঘর করছো, কোনো লাভ নাই। সেই জন্য ভাইজান, আমি আপনাদেরকে অনুরোধ করব, বন্ধন কোডের থেকে যদি কেউ টাকা নিছেন, আপনার পাটা বাড়াইয়া দেন, আপনার হাত 2টা বাড়াইয়া দেন, আমি ধরে ফেলে চাই। বন্ধন কোডের টাকাগুলি ঘুরাইয়া দেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা, আমি বলছিলাম আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ জিন্দেগীর মধ্যে আনা লাগবে, আর মুরব্বিদের সম্মান করা লাগবে। ও যুবক বন্ধুরা, 2টা কারণে মানুষ বেশি থেকে বেশি জাহান্নামে যাবে। আল্লাহ প্রত্যেকের কারণে
এক একটা করে জান্নাত বানাইছে ভাই, ভালো করে শুনেন। প্রত্যেকটা মানুষের কারণে এক একটা করে আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে। এই স্যারের জন্য একটা রাখছে, আমার জন্য একটা রাখছে, আমরা এই ইমাম সাহেব হুজুরের জন্য রাখছে, ওই হুজুর, এই হুজুর, ওই হুজুর। আপনারা যারা আছেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, কাফির বলেন, খ্রিস্টান বলেন, ওই যে ফেরাউন বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, সকলের নামে আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকের জন্য এক একটা জান্নাত বানাইছে। এখন বলুন তো দেখি, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিব, উত্তর দিবেন। আপনাকে সরকার একটা ঘর দিছে, ধরেন ঘর, ঘর দেয় কি দেয় না? আপনাকে সরকার একটা ঘর দিছে, এই যে কয়েকদিন আগে জিও করে নিছে না নাই? জিও করে নিছে, জায়গায় জায়গায় হুলছে, আমার মালও নিছে। নিচে কি নিচে না? আমার বন্ধুগণ জিও করে নিছে। জিও করে নেওয়ার পর আপনার নামে ঘর স্যাংশন হয়েছে, ধরেন আপনাকে সরকারে ঘর দিবে, কিন্তু এখন আপনাকে সরকার বলছে যে আপনার কি কার্ড বলে, এটা জব কার্ড নাকি একটা আছে, জব কার্ড না জব কার্ড? ও জব কার্ড বলছে যে ওই যে তোমার জব কার্ড আছে, জব কার্ডের নাম্বার লিংক করো, আধার কার্ড লিংক করো, ভোটার আইডি দাও, ব্যাংক পাসবুক লিংক করো। কিন্তু আমি বাড়ির বাচ্চা শুধু আমার তো হেদিন জিও করে নিচ্ছে, আমার নামে ঘরের আইডি হয়েছে, ঘর তো আমার ভাই কাবই আয়া বলবো কি? ভালো করে বুঝুন, আইবো কি? আপনার নামে ঘরের আইডি আছে, কিন্তু আপনি কেওয়াইসি করেন নাই, কোন কাগজপত্র জমা দেননি, আপনার বাড়িতে আপনার ঘর সরকারে দিবে তো? ভাইজান, সাধারণ দুনিয়ার একটা ঘর যদি 4টা কাগজ না হইলে পাওয়া যায় না, তুমি জান্নাতে তো দামি। আল্লাহকে খুশি না করাইয়া আল্লাহর ইবাদত ছাড়া কেমনে তুমি এত বড় জান্নাত পাইবা আশা করলা? আজকে দেখো, ফিরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছিল, কিন্তু ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি দিল, আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিল। সেজন্য ভাইজান, আল্লাহর বান্দারা, ও নবীর প্রিয়ারে মুহাব্বতের উম্মতেরা, আমি সকলকে অনুরোধ করব, আমরা সকলে আল্লাহর হুকুমগুলি মানব তো ইনশাআল্লাহ? আমরা সকলে আল্লাহর হুকুম মানব, নবীর সুন্নতের তাবেদারি করব। আমি ছোট্ট 2টা কথা বলে আমি আমার মসজিদের মেন মকসুদে যাইতেছি ভাই। মাত্র 2টা কথা বলবো, কারণ এইগুলি ভুলের জন্য, ছোট ছোট ভুলের জন্য আমরা আজকে জাহান্নামী হয়ে যাইতেছি, কেউ ভাবতে পারতেছি না। একটা ভুল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2টা কবরের পাশ দিয়ে রওনা দিছে, 2টা কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার সময় থেকে 2টা কবরে 2 ধরনের আযাব হইতেছে ভাই, 2 ধরনের আযাব। একটা হলো পেশাবের জন্য, আর একটা হলো গীবত করার জন্য। ভাইজান, একটু শর্টকাট বলে দেই, আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যায়, যখন কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার পরে থেকে 2টা কবরে আযাব। একটা কবরের মধ্যে পেশাব কইরা পরিষ্কার না হওয়ার কারণে হইতেছে, কিন্তু এই 2 জন আল্লাহর নবীর সাহাবী ছিল, 2 জন নবীর পিছনে দাঁড়ায়া নামাজ পড়েছে, নবীর সাথে যুদ্ধে গেছে, নবীর সাথে দাওয়াতের কামের মধ্যে গেছে, কিন্তু তারপরেও 2 জন সাহাবীর কবরে আযাব হইতেছে। ওই সময় আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ানোর পর যখন আল্লাহ নবীর কাছে খবর পাঠিয়ে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, বন্ধু, এই 2 কবরের মধ্যে আমি আল্লাহ সব ফিটিং করে দিছি, কিসের কিসের সেটাও বলে দিছে। ও ভাইজান, একটু ভালো করে বুঝো, যুবক বন্ধুরা, তোমরা যারা জিন্সের লং প্যান্ট পিন্দো, তোমরা যারা জিন্সের লং প্যান্ট, টাইট ফিট লং প্যান্ট পিন্দা যখন রাস্তা দিয়া যাও, রাস্তার পাশে দাঁড়াইয়া কুত্তা মার্কা পেশাব করো, এদের শরীর কোনোদিন পবিত্র হয় কি? রাস্তার পাশে দাঁড়াইয়া কুত্তা মার্কা পেশাব করে না নাই? সত্যি করে বলুন, করে কি করে না? দেখবেন যার নাকি জিন্সের প্যান্ট একদম পুরা টাইট, রাস্তার পাশে দাঁড়াইয়া খাড়াই, এরা যদি কয় বাইরে তুই জিন্সের প্যান্ট পিনছস, তোরে 2 লাখ টাকা দিব, এই জায়গা বইয়া পেশাব কর, কবো বাইরে তোমার মাপ চাই, আমি 2 লাখ দিই, তাও ববার কইও না। ঠিক না বেঠি? আওয়াজ দেন, ঠিক না বেঠি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার অন্তরে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান শেষ করে দিতেছি, আমি দোয়া করে দিব। আমার বন্ধুগণ, আমি বলছিলাম এই দুইটা মানুষের কথা বলে শেষ করতেছি। আমাদের যুবকরা ও মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে কথাটা বলতেছি, একটু খেয়াল করবেন, কারণ আপনি বাড়ির গার্জেন দিয়ে আমাদের আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আপনার ছেলে রাস্তার পাশ দিয়ে যখন যায়, রাস্তার পাশে দাঁড়াইয়া কুত্তা মার্কা পেশাব করে, অর্থাৎ জিন্সের প্যান্ট পিন্ধে থাকে, রাস্তার পাশে পয়সা পেশাব করতে পারে না। সত্যি করে কবা যুবকেরা, যখন তুমি রাস্তার পাশে দাঁড়াইয়া পেশাব করলা, পেশাব করার পরে কেউ পানি নিচে খাইয়া পেশাব করে একটা প্রমাণ আছে কি? নাই নাই। পেশাব করার পরে এই যে আল্লাহর বান্দা নবীর উম্মত মুহাব্বতের যুবক, পেশাব করার পরে সত্যি করে বলুন, যারা খাইয়া পেশাব করে, পেশাব ক্লিয়ার হইতো? হয় না। অর্ধেক পেশাব লম্বের পরে, আর অর্ধেক আতো পরে, কি করে না? এই আতটা কই বুঝে জানুন কি? আতো যে পেশাবটা পরে, এটা কই বুঝে জানুন কি? কথা কয় না, কই বুঝে? এটা মাথা বসা দেয়, আর কয় নিহার তেল লাগাই না। আচ্ছা না? টেহাও গনে, হ্যাঁ, টেহাও গনে, আবার টেহাও বলে, আবার এটা দুচু দুচু নিহার তেল দেয়, আরো কত কিছু কি করে। তোমাকে অনুরোধ করে যাই, তুমি এইভাবে পেশাব করিও না, পেশাবের মতো পেশাব করবা। বৈশা পারবেন তো ইনশাআল্লাহ? দুই নম্বর, কেউ গীবত করেন না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকে বড়। সকলে গীবত থেকে মুক্তি থাকবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, একটু সকলে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কে কে? হাতটা তুলুন। মা বাবার খেদমত করবেন তো? আমি হাতটা নামাবেন না, হাতটা উপরে রাখেন। আমি বলবো, আপনারা সাথে সাথে উত্তর দিবেন। বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন? জি ফরমাম, মা বাবার খেদমত করবেন? জি। বলুন, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, মসজিদ মাদ্রাসার খেদমত করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। এখন না, হ্যাঁ? কোন সুদ খাওয়া না, লাগবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, গীবত করা যাবে না, মা বাবার খেদমত করা যাবে, যাবে না? যাবে। ও যাবে। মাশাআল্লাহ, হাত নামান, লিল্লাহি তাকবীর। আমি দেখতে চাই মেহফিলের ভিতরে আল্লাহর কোন যুবক আছো, মাকে মুহাব্বত করো, বাবাকে মুহাব্বত করো। এই মেহফিলে লাস্টে দোয়া দইরা যাবা। কে আছো ভাই? লাস্টে দোয়া দইরা যাবা সবাই। একটা মানুষ উঠবেন না, এখন উঠবেন কি? যাই হোক, আমার বন্ধুগণ, শেষ করে দিতেছি। যেহেতু আমরা সব ইবাদত, আল্লাহর যত আমল আছে, ইবাদত আছে, সবকিছু আমরা করবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইবাদত বন্দেগী সবকিছু করবো। ইবাদত করতে গেলে মসজিদের প্রয়োজন আছে না নাই? ইবাদত করতে গেলে মসজিদের প্রয়োজন। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেছেন, যারা দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাইলো, তারা দুনিয়ার জমিনে জান্নাতের ঘর বানাইয়া নিল। আমার বন্ধুগণ, যারা দুনিয়ার জমিনে মসজিদ ঘর বানাইলো, তারা জান্নাতের ঘর বানাইয়া নিল।
কারণ আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন আল মসজিদু বাইতুল্লাহ। আল্লাহর নবী বলেন আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু ফিল বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। আর আল্লাহ নিজে মসজিদটাকে নিজের ঘর বলে স্বীকৃতি দিয়েছেন। ভাইজান, তোমার আমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী শেষ হয়ে যাবে। আজকে তোমার মসজিদের বিল্ডিং নাই, তোমার বাড়ির বিল্ডিং আছে, আল্লাহ কিয়ামতের দিন তোমার কাছ থেকে জবাব নিবে। তোমার মসজিদে আজকে উপরে টিন নাই, তোমার ঘরে টিন আছে, আল্লাহ তোমার কাছ থেকে কিয়ামতের দিন জবাব নিবে। ভাইজান, আমি দেখতে চাই কার মা নাই গো, কার বাবা নাই। মনটা নরম করে দাও, মাথাটা নিচা করে দাও। আমিও বন্ধুরে, আমিও মাহারের সন্তান, আমারও মা নাই। আজকে 7 বছর হয়ে গেছে, 2018 সালে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভাইজান, আমি একটা গরিব ঘরের সন্তান, আমার বাবা ঠেলা চালক ছিল, আমি একজন ঠেলাওয়ালার সন্তান। আমি গর্ব করি, কারণ আমার বাবা ঠেলা চালাইয়া হালাল ইনকামের দ্বারা আমাকে খাওয়াইছে, যার কারণে আজকে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে। আমার ভাইয়েরা, আমার বাচ্চারা, আমি একজন ঠেলাওয়ালার সন্তান, আমি একজন চাউল ব্যাপারীর সন্তান, দিন হাজিরা করা ব্যক্তির সন্তান। আমার মা নাই, যেই মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা আজকে না জানি কার দুনিয়ার জমিনে নাই। ও যুবক বন্ধুরা, আজকে আমার বাবা অসুস্থ, বেমার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেবা করে। আমি জানি এখানে বহুদের বাবা নাই গো, মা নাই। আজকে কবর থেকে বাবা আর মা সন্তানের দিকে তাকায় আছে, যে ওই ফুকসটিয়ান অঞ্চলে আজকে বিশাল বড় জলসা দিছে, ওই জলসার মধ্যে আমার ছেলে গেছে। আজকে আমার ছেলে না জানি আমার জন্য কি দিয়ে আসে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী থেকে যাওয়ার আগে কমস কম 3টা কাজ করার কথা বলছে। 3টা কাজ আল্লাহর নবী বলেন, তুমি যদি দুনিয়া থেকে আসার আগে 3টা কাজ করে আসতে পারো, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে আসবা। কিন্তু এই 3টা কাজের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার কবরে ফ্লেক্সি লোড করে করে সওয়াব পাঠাইতে থাকবে। নাম্বার 1, আল্লাহর নবী বলেন, যদি পারো একটা সন্তানকে আলিমে দ্বীন বানাও, তা হয় হাফিজে কোরআন বানাও। তোমার সন্তান যখন তোমার জানাজার জন্য দাঁড়াইয়া যাবে, তোমার সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে যখন 2টা হাত তুলে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সঙ্গে সঙ্গে মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। ভাইজান, আমরা পারি নাই, আমাদের বয়স নাই মাদ্রাসায় পড়াবো, আমাদের বয়স নাই, আমাদের সন্তানদের বয়স নাই মাদ্রাসায় পড়াবো। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, তুমি পারছো না, অসুবিধা নাই, যদি পারো তোমার বাড়ির সামনে একটা বড় পুষ্কুনি দিবা, ফিশারি, যদি পারো একটা বড় গাছ লাগাবা, যদি পারো একটা দমকল দিবা, যদি পারো একটা জিরুনি চড়া বানাইয়া দিবা, যাতে মানুষ ওখানে জিরুনি নিতে পারে, পশু পাখিরা জিরুনি নিতে পারে। যদি তুমি দিতে পারো, ওরা ওখানে বসে বসে আরাম করবে, আর আমি আল্লাহ তোমার কবরে ছায়ার ব্যবস্থা করে দেব। আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন, তাও পারো না, অসুবিধা নাই রে মুমিন, আমার উম্মতের দল, তাও কোনো অসুবিধা নাই। দুনিয়ার জমিনে যদি পারো, তুমি একটা মসজিদ হয় মাদ্রাসা বানায় আইসো।
ওই মসজিদের মধ্যে যত মুসল্লিরা নামাজ পড়বে, ওই মাদ্রাসায় যত ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে, প্রত্যেকটা ছাত্রর শিক্ষার বদলা, প্রত্যেকটা মুসল্লির নামাজের বদলা আমার আল্লাহ তোমার কবরে সওয়াব পাঠাবে। সেজন্য ভাইজান আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী গো, কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, 1 লক্ষ ঘোড়ার ভিতরে যদি আমি 1 লক্ষ ঘোড়ার ভিতরে যদি একটা সানকোবাইলা ঘোড়া ছাইরা দেওয়া হয়, বলো তো সেই ঘোড়াটাকে তোমার খুঁজতে কতটুকু সময় লাগবে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 লক্ষ ঘোড়ার ভিতরে যদি সানকোবাইলা ঘোড়া থাকে বেশি সময় লাগবে না, 1 চক্করেই খুঁজে ফেলবো। আল্লাহর নবী বলে, আয়েশা, আমার উম্মত হয়ে যাবে সানকোবাইলা। আল্লাহর নবী বলে, আমার উম্মত, ওইগুলি উম্মতের সানকোবাইলা হবে সেইগুলি উম্মত আল্লাহর হুকুম মানবে, দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসার খেদমত করে আসবে। ওইগুলি উম্মতরা সানকোবাইলা হবে যারা নিজের মা বাবার খেদমত করে আসবে। ওইগুলি উম্মতরা সানকোবাইলা হবে যারা দুনিয়ার জমিনকে, সন্তানকে হাফিজে কোরআন না হয় আলিমে দ্বীন বানায় আসবে। আল্লাহর নবী যখন আয়েশাকে বলল, আয়েশা রে, আমার উম্মতেরাও সানকোবাইলা হয়ে যাবে। সেজন্য আমার বন্ধুগণ, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি পারো 3টা কাম করে কবরে আইসো, এর বাহিরে কবরে আইসো না। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলে গেছেন 3টা কাজ করে কবরে যাইতে। কিন্তু আজকে আমাদের বহুতের বাবা নাই। যদি বাবা থাকতো, বাবাকে খাওয়ার লাগতো, ঔষধ দেওয়া লাগতো কি লাগতো না? ঔষধ দেওয়া লাগতো, কাপড় কানি দেওয়া লাগতো। আজকে মা নাই। যদি মা থাকতো, মাকে খাওয়ানো লাগতো, মাকে ঔষধ পাতি দেওয়া লাগতো, মার খেদমত করা লাগতো। আজকে মাও নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, আল্লাহর নবী বলেন, মা বাবাকে সবচেয়ে থেকে বেশি মহব্বত ওই ব্যক্তি করে যেই ব্যক্তি মা বাবা মরার পরে মা বাবার জন্য দান খয়রাত করে। সেজন্য আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় একটা মসজিদের কাজ চলতেছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই মসজিদের মধ্যে গিয়ে যদি আপনি আমি 1 ওয়াক্ত নামাজ পড়ি, 27 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাব। সেই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। একটা ইটা যদি আমরা দান করি, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ইটা দিয়ে দিবে। খান আমরা যদি দুনিয়ার মসজিদ বানায়া চাইতে পারি, তাহলে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাযাউহুম, জাযা মানে বদলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বদলা দিব। কি বদলা? ইন্না রাব্বিহিম, আমি রবের তরফ থেকে। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি রবের তরফ থেকে বদলা দিব। কি বদলা? জান্নাতুন তাজরি, তোমাদেরকে জান্নাত দেব, জান্নাত। সেই জান্নাতে কি থাকবে? আল্লাহ বলেন, মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের মধ্যে 4 প্রকারের নহর থাকবে। একটা থাকবে দুধের নহর, একটা থাকবে মধুর নহর, একটা থাকবে জমজমের নহর। অর্থাৎ যেটাকে কিয়ামতের দিন আবে হায়াতের পানি বলা হবে। যে আবে হায়াতের পানি থাকবে, ওই আরেকটা থাকবে শরবতের নহর, অর্থাৎ 4টা নদী থাকবে। আল্লাহ বলেন, এটা কতদিনের জন্য দিব? আবাদান আবাদা, চিরস্থায়ীর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সেজন্য আমার বন্ধুগণ, আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন মাশাআল্লাহ, আমার বন্ধুগণ
আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছে এই মসজিদের উপরে ছাদ ঢালাইয়ের জন্য ৪৮ কুইন্টাল রডের দরকার আমার বন্ধুগণ। আমি আশা রাখবো এখানে প্রায় ৪৮-এর বেশি মানুষ হবে কি হবে না? হবে কি হবে না? আওয়াজ দেন, হবে কি হবে না? আমরা প্রত্যেকেই যদি এই মসজিদের জন্য একটা করে কুইন্টাল রড দেই, মসজিদের কামটা হবে কি হবে না ভাই? হবে কি হবে না? একটু আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন। আমি দেখতেছি আল্লাহর কোন বান্দা আছে আপনার কাছে বেশি চাইব না, যেহেতু আমরা সবাই কাম কাজ করে খাই, কষ্ট করে খাই। আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন ১ কুইন্টাল রডের দাম কত? ১ কুইন্টাল রডের দাম কত? ৫,০০০ টাকা। আল্লাহর কোন বান্দা আছে আপনার একবারে দেওয়া লাগবে না? একটা বান্দা আমি চাই আপনার একবারে দেওয়া লাগবে না। আল্লাহর কোন বান্দা আছেন দুইবারে আপনি ২ কুইন্টাল রড দিবেন, অর্থাৎ ১০,০০০ টাকা। আল্লাহর কোন বান্দা আছেন ১ নম্বরে দাঁড়ান, আপনার মা নাই মায়ের নামে, আপনার বাবা নাই বাবার নামে এক করে ২ কুইন্টাল রড দিবেন। আমাদের সভাপতি সাহেব সেই মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিবে, এই মিম্বরের জন্য ২০,০০০ টাকা দিবে। কোন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত আবুল কালাম মাস্টার সাহেব, জনাব হযরত আবুল কালাম মাস্টার সাহেব, আল্লাহ তোমার বান্দা আজকের এই জলসার সভাপতি সাহেব জনাব সদ্দর হযরত মাস্টার মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব ১,০০০ টাকা নগদ দিয়ে দিছে। মাশাআল্লাহ, ১৯,০০০ টাকা বাকি। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করে নাও। আল্লাহ ওনার মনের আশা পুরা করে দাও, হায়াতে তৈয়বা দারাজ করে দাও। যে আশা নিয়ে দান করেছে আল্লাহ আশা পুরা করে দাও, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ উদ্দেশ্য পুরা করে দাও। আসমানি জিসমানি রুহানি হাওয়াই বালার থেকে হেফাজত করে দাও। কোন মুসিবত থাকলে উদ্ধার করে দাও, জাহিরি বাতিনি বেমার থাকলে শিফায়ে কুল্লি আজিলা দান করে দাও। আল্লাহ কোনদিন ক্যান্সার বেমার দিও না, কোনদিন সুগার